হরে কৃষ্ণ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ামহি ধিयो यो न প্রচোদয়াৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমঙ্গলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমির গুরিয়সী মাতা স্বর্গোচ্চতর পিতা জননী জন্মভূমিস্য স্বর্গদপি গরীয়সী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যমূর্তে গৌরী তেষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব। বৃন্দাবনে তুলসী দেবী প্রিয় কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য বৈ নম নম। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মহিতায় চ জগদীশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। কলিযুগ পবন অবতার কলির পুরুষোত্তম পরম প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌরী নিত্যানন্দের মহা অনুকম্পায় রাধা মাধবের হিতকা করুণায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণ তারক ব্রহ্ম মহা নাম সংকীর্তনের অষ্টম প্রহরে বেটিয়া স্থান পানখালি পূর্বপাড়া
সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণের শুভ গন্ধা দিবসের এই অমৃতক্ষণে অস্মদীয় শ্রী শ্রী গুরুপাদ চরণে ভুলণ্ডিত দণ্ডবাদ প্রণামপূর্বক সমাগত গৌর অনুরাগে ভগবৎ চরণে সমাহিত চিত্ত নির্মল বিশুদ্ধ ভজনানন্দী অমীয় ভক্তগণ এবং পরম কল্যাণীয় মাতৃমণ্ডলীর সর্বচরণে আমি শাস্ত্রত দণ্ডবাদ প্রণাম রাখছি। আমাদের ভাগবত আসনের পশ্চাতে যে সকল মায়েরা বাবারা আসেন, কৃপা করে যদি একটু সম্মুখ পানে আসেন, তাহলে ভাগবত অনুষ্ঠানটি আরো একটু সাফল্যমণ্ডিত হবে। তাই কৃপা করে পশ্চাৎ প্রান্তে যারা আছেন একটু সম্মুখ প্রান্তে আসবেন, আমি আপনাদের চরণে দাবি রাখছি। সম্মানিত ভাগবত মণ্ডলী, আজকে এই পানখালী পূর্বপাড়া সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের শুভ গন্ধা দিবস। এই শুভ গন্ধা দিবসে পুরোহিত মহাশয় উনি ঘট স্থাপন করছেন। এই গন্ধ দিবসের বা এই অধিবাসের তত্ত্ব দর্শন, এই তত্ত্ব দর্শন এখানে আমরা দেখেছি ঘট স্থাপন করা হয়। এই ঘট স্থাপন করা হয় কেন বাবা? এই ঘট স্থাপন, সনাতন ধর্ম রূপকের আড়ালে গভীর তত্ত্ব দর্শন লুকানো আছে। এখানে ঘট স্থাপনের মূল তত্ত্ব হলো বাবা, যে যেহেতু নামযজ্ঞের অধিবাস, তাই এখানে ঘট স্থাপন মুখ্য বিষয়। তাই এই ঘট স্থাপন সম্বন্ধে দুটি কথা বলে আমি ভাগবতে প্রবেশ করব। মা একটা বিষয় লক্ষ্য করবে, কুমাররা যখন মাটি নিয়ে ঘট প্রস্তুত করেন, তবে প্রথমে মাটি দিয়ে এবং জল দিয়ে ঘট মাটিটা প্রস্তুত করেন, এরপরে মাটিকে ঘট আকৃতি দান করেন। তাহলে মা দেখেন এখানে কি কি লাগছে, মাটি লাগছে আর কি জল লেগেছে। এবার এই ঘটকে বাতাসে শুকানো হয় না, তাই তো মা? বাতাসে শুকানো হয় তো, বাতাসে শুকানো, তাহলে কি মাটি জল আর বাতাস লাগলো। এরপর এই ঘটটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন একে কি বাবা আগুনে পোড়ানো হয়, হয়তো বাবা? এবার আগুনে পোড়ানোর পর দেখবেন এই ঘটের ভিতর ক্ষুদ্র ঘট আকাশ তৈরি হয়েছে। তাহলে এখানে দেখেন কি কি লাগলো, এখানে মাটি, জল, আগুন, বাতাস এবং ভিতরে ক্ষুদ্র ঘট আকাশ। এই পঞ্চভূত আপনার আমার প্রত্যেকের দেহতে পঞ্চভূতের সৃষ্টি। আজকে এখানে যে ঘট স্থাপন করা হচ্ছে, মূলত রূপকের আড়ালে রূপকের দর্শনের নিমিত্তে আমাদের এই দেহ ঘটকে আজকে আমরা এখানে স্থাপন করছি। এখন দেখেন এই দেহ ঘটকে কি করায়, কীর্তনীরা বলবেন পূর্ণ ঘট কর স্থাপন। পূর্ণ ঘট কেন? দেখুন গঙ্গা বরণ করে এনে এখানে ঘটে জল রাখায়। জলটা হলো জীবনের প্রতীক। আমাদের দেহে যে আত্মা আছে, আত্মার প্রতীক। তাহলে এই আত্মাটা কি করে ঘটের ভিতরে রাখা হয়। এবার এই ঘটে কি করা হয়, দেখবেন যে ঘটের উপর একটা পঞ্চপল্লব দেওয়া হয়। পঞ্চপল্লব কেন? কারণ এই পঞ্চপল্লব দেখবেন এই পল্লবের অগ্রপ্রান্ত পাকিয়ে নিচের দিকে নিম্নগামী হয়েছে। কেন? এর দর্শনটা কি বাবা? কারণ আজকে এখানে এই পানখালী পূর্বপাড়ার সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এই মহানামযজ্ঞে যে সকল ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে এই মহানামযজ্ঞের আয়োজন করেছেন, তাদের যে কর্মেন্দ্র, জ্ঞানেন্দ্র, সকল ইন্দ্রকে আজকে এই ভক্ত সেবায় নত করতে হবে। এবার এই ঘরটা কি এই যে টাইলসের উপর দাঁড়াবে বাবা? ও নিচে দেখবেন একটু মাটি দেওয়া আছে। মাটি কেন? মাটি হলো দৈন্যতার প্রতীক। মাটি মহাশয়, যা শোয়াবেন তাই শয়। তাহলে দৈন্যতা, মাটির মতন দৈন্য হতে হবে, আমাদের ভক্ত চরণে নিজেকে নিবেদিত করতে হবে। এরপর কি হলো দেখবেন, এই ঘটের উপর একটা প্রেমফল অর্থাৎ লুচি দেওয়া হয়। আপনি যখন দৈন্যতার পর দাঁড়িয়ে এই কর্মেন্দ্র, জ্ঞানেন্দ্র সবকিছুকে ভক্ত চরণে নিবেদিত করবেন, তখন আপনি একটা প্রেমফল পাবেন। এই প্রেমফলের কি শিষ্টা দেখবেন ঊর্ধ্বমুখী, অর্থাৎ আপনি তখন এই জরা ব্যাধি এই জগতে
এই জন্ম মৃত্যুর আবর্তনে আবর্তিত না হয়ে সরাসরি আপনি গোলকধামে প্রাণ গোবিন্দের চরণ স্পর্শ করতে পারবেন এবং চরণ প্রাপ্ত হবেন। এই দুঃখের জগতে আপনার আর পুনরুজন্ম হবে না। এটি হলো ঘট স্থাপনের মূল তত্ত্ব দর্শন। তবে একটা জিনিস মনে রাখতে হবে বাবা, ঘর করলে যেমন অলিন্দ করতে হয়, অলিন্দ মানে কি বাবা? বারান্দা। তাহলে আজকে স্থাপন কাকে করবো? এখানে অধিবাস মানে স্থাপন এবং সংস্থাপন। স্থাপন কাকে করছে এখানে? যে রাধা মাধবকে, স্বয়ং রাধা মাধবকে। আর কি বলছি? পঞ্চতত্ত্বকে স্থাপন করছি। পঞ্চতত্ত্ব হে নিতাই, হে গৌর, তোমরা না এলে তো কীর্তন হবে না, নাম হবে না। তাই আজকে রাধা মাধবকে এখানে আহ্বান করা হচ্ছে। আর কি করা হচ্ছে? এখানে স্থাপন করা হচ্ছে রাধা মাধবকে, স্থাপন করা হচ্ছে গৌর নিতাইকে। আর সংস্থাপন কাদেরকে করা হচ্ছে? যাদের গৌর বলতে, নিতাই বলতে, কৃষ্ণ বলতে, হা কৃষ্ণ বলতে বলতে যাদের হৃদয় সিক্ত হয়, অশ্রু সিক্ত হয়, হৃদয়ে শুধু প্রাণ গোবিন্দের চরণ লাভের জন্য করুণা সিক্ত হয়ে, অশ্রু সিক্ত হয়ে তারা প্রাণ গোবিন্দের চরণ লাভের জন্য সারাটা দিন সারাটা নিশি তারা শয়নে স্বপ্নের ভাবনায়, চিন্তায়, উৎকণ্ঠায় যারা প্রাণ গোবিন্দ চরণ লাভ করতে চান, ইহুন পরম ভক্তদের আজ এখানে সংস্থাপন করতে হবে। এই হলো অধিবাসের কিঞ্চিত তত্ত্ব দর্শন। বাবা আমাদের এখানে সাধন ভজন না, সাধন ভজনের মাধ্যমে তো আজকে আমরা গোবিন্দ চরণ পেতে হবে। কিন্তু সাধন ভজনের দুটি প্রধান বাধা আছে বাবা এখানে। দুটি প্রধান বাধা কি? একটি হলো লাভ পূজা, আর একটি হলো লাভ পূজা আর স্থাপন, আর অপরটি হলো বৈষ্ণব নিন্দা। লাভ পূজা স্থাপনটা কি জিনিস? আজকের সমাজে যারা কাজ করবেন, কিছু কিছু লোক দেখবেন কাজ করে লাভের জন্য, যে আমি বড় বক্তা হব, আমি বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি যজ্ঞ করছি, আমি কর্ম করছি, এই আমিত্ব তারা সর্বক্ষেত্রে তারা লাভবান হতে চায়। পূজা অর্থাৎ তারা এই সমাজে পূজিত হতে চায়। তাহলে যে সকল ব্যক্তিরা কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ছলের মাধ্যমে এই সমাজে পূজিত হতে চান, স্থাপিত হতে চান, তারা কিন্তু এই সকল বিষয়গুলো কিন্তু সাধনার পথে বড় বাধা। বাবা এইগুলো যে আমি জগতের ধনী ব্যক্তি, আমার সেক্টর আমাকে পাশ হবে, আমি বড় বক্তা, আমি এই অঞ্চলে প্রভাবশালী ব্যক্তিত্ব, এই যে প্রভাব, এই প্রভাব যত সময় থাকবে, প্রভাব হয়তো বা বিস্তার লাভ করবে, কিন্তু স্বভাব বদলাবে না। এটি আমাদের সাধনার জগতে বড় বাধা। আর একটা কি আছে বাবা? সেটি হলো বৈষ্ণব নিন্দা। বৈষ্ণব কারা? বৈষ্ণব হলো সেই সকল ব্যক্তি যাদের ভিতর কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য নাই, এই জগতের মায়ায় যারা বন্ধুত নাই, সংসারে থেকে সন্ন্যাসীর মতন ত্যাগী হয়ে জীবন যাপন করেন। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগে বলা আছে এখানে, যে কি বলছেন এখানে, যে সেই যে সকল ব্যক্তি সংসার থেকে সন্ন্যাসীর মতন জীবন যাপন করেন, কোনো কিছুর প্রতি মোহ নেই তাদের। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমিদারি, এই কোনো কিছুর প্রতি মোহ নাই। এই সব কিছু মনে করেন সবই প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ কৃপা করে আমাদেরকে কিছুক্ষণ এখানে থাকতে দিয়েছেন। আপনার যে গৃহটা, এটি হরি মন্দির, এটি কৃষ্ণ মন্দির, এটি হরিধাম, এটা বৃন্দাবন। আজকে এই যে রাধা গোবিন্দ, এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটা যে নব বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, আপনার গৃহটা ক্ষুদ্র পরিসর নব বৃন্দাবন, আপনার বাড়িটা মন্দির। আপনাদের আমরা মনে করতে হবে এটা প্রাণ গোবিন্দর বাড়ি। তিনি কৃপা করে আমাদেরকে এই গৃহে কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন। আমার সময় শেষ হলে প্রাণ গোবিন্দ এখান থেকে আমাকে উঠেই নিয়ে যাবেন, একটা সেকেন্ডও আমাকে রাখবেন এখানে। তাহলে কি হলো বাবা? বৈষ্ণব নিন্দা সবচেয়ে বড় বাধা। আমাদের ভিতর অনেকে সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করে ফেলি। বাবা এই বৈষ্ণব নিন্দা দেখেন, একটি ঘটনা বলি। কলির পুরুষোত্তম
পরম প্রেম ঘন গৌরঙ্গ মহাপ্রভু, উনি তো এই অনার্পিত চরিত্র করুণাই কলো নাস্তব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগের জীবের একমাত্র মুক্তির পথ হলো হরিনাম। এই হরিনাম জগৎবাসীকে দেওয়ার জন্য কে আসলেন? গৌরঙ্গ মহাপ্রভু স্বয়ং আসছেন। গৌরঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন, আনবার পূর্বে অদ্বৈত গদাধর অনেক আগে আসছিলেন। উনি কৃষ্ণ নাম করতেন নদীর কিনারে বসে। উনি জানতেন সচিনন্দ মাথার গর্ভে আমার প্রভু আসবেন, তাই যখনই সন্তান লাভ করতেন তখনই ছুটে যেতেন, প্রণাম করে দেখতেন যে এ তো আমার প্রভু না। আর পর 6টি সন্তান মারা যান। তাই মা কষ্ট পেয়ে বললেন, ইনি অদ্বৈত নয়, ইনি দৈত্য। দেখেন, বৈষ্ণবকে, পরম বৈষ্ণবকে দৈত্য বলার অপরাধে যখন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যখন নাম কীর্তন করছেন, তখন শেষের দিকে মা মূর্ছা গেছেন, মানে মা মৃত্যু সজ্জায়। সবাইকে নাম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন, নিজের মাতাকে নাম দিচ্ছেন না। দেননি কেন? যা উনি বৈষ্ণব অপরাধী। যখন পঞ্চতত্ত্বের ষড়গোস্বামীরা বুঝতে পেরেছেন প্রভু নাম দিচ্ছেন না, উনি বৈষ্ণব অপরাধী, তৎক্ষণাৎ উনি অন্তর্যামী দেখতে পেয়ে কি করলেন? এই অদ্বৈত গোস্বামীর চরণ থেকে একটু ধুলি নিয়ে শশী মাথার কপালে যখন ওটাকে মেখে দিলেন, তখন উনি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ তার মাকে কৃষ্ণ নাম দিলেন। স্বয়ং মহাপ্রভুর মায়ের জন্য যদি এই বিচার হয়, তাহলে আপনার আমার জন্য কি বিচার আছে? আপনারা কৃপা করে এগুলো অনুসন্ধান করে দেখবেন। তাই বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা কখনো করবেন না। কারণ মদ্যপায়ী, বেবিচারী, অধার্মিক, অশাস্ত্রিকেরও উদ্ধারের পথ আছে, কিন্তু শাস্ত্র বলছে যে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দকে কখনো উদ্ধার নাই। এই একটি বাস্তব ঘটনা বলে, আপনারা জানেন ষড় গোস্বামীর ভিতর রূপ সনাতন বড়, সনাতন গোস্বামী বড় আর রূপ গোস্বামী ছোট। তাহলে রূপ গোস্বামী উনি আশ্রমে বসে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করেন। উনি তো সাধনায় সিদ্ধি লাভ করেছেন। উনি চক্ষু বন্ধ করে, আমরা যেমন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ছবি দেখি, ওনারা চক্ষু বন্ধ করে ধ্যান যোগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করেন আর পরম আনন্দ পান। ওই বৃন্দাবনে ছিলেন অষ্টবক্র মুনি। দেখেন, বৈষ্ণব নিন্দা মানে আমাদের গোচরে হয় তা নাই, অগোচরেও হতে পারে, আমাদের অজান্তেও বৈষ্ণব নিন্দা হতে পারে। কেন আজকে আমরা এখানে আসছি, এখানে পরম ভক্ত পরম বৈষ্ণব এখানে আসছেন, আপনারা জানেন বহু ধর্মের স্বীকৃতি জন্য আজকে আপনারা এই হরিবাসর এখানে আসতে পারেছেন। আজকের এই সময় দেখেন চায়ের দোকানে, হাটে, বাজারে কত লোক ঘোরাফেরা করছেন। আমরা মাইকে বা দাঁড়ে গিয়ে বাড়িতে থেকে নিমন্ত্রণ করবার সত্ত্বেও তাদেরকে পাচ্ছি না। আপনারা এখানে এসেছেন কারণ বহু ধরনের ভাগ্যবান, ভাগ্যবতী আপনারা। পরম ঈশ্বর প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনাদের প্রতি, তাই আপনারা এখানে আসতে পেরেছেন। তাহলে উনি রূপ গোস্বামী তার আশ্রমে বসে উনি লীলা স্মরণ করছেন। এমন সময় অষ্টবক্র মুনি ধীরে ধীরে গেলেন যে যাই রূপ গোস্বামীর কণ্ঠে একটু ভাগবত কথা শ্রবণ করব। তা দেখেন যে উনি অষ্টবক্র মুনি, মানে দেহটা 8 বার পাকা, মানে তিনি জন্ম থেকেই বক্র। তা উনি যখন হাঁটতে লাগেন তখন অনেকে হেসে ফেলেন। তাহলে উনি ভাবেন আমাকে দেখে যদি কেউ হিংসা করে বা যদি অপমানিত বা যদি কেউ আমাকে দেখে নিন্দা করেন, তাহলে তার বৈষ্ণব অপরাধ হবে। তাই অষ্টবক্র মুনি আশ্রম থেকে বেরোতেন না। কিন্তু একদিন ইচ্ছে হলো আমি রূপ গোস্বামীর ভাগবত কথা শ্রবণ করব। তাই উনি পড়ন্ত বিকালে ধীরে ধীরে গাছের ছায়ার ভিতরে হাঁটতে হাঁটতে যখন রূপ গোস্বামীর গৃহে প্রবেশ করলেন, তখন উনিও প্রবেশ করেছেন। রূপ গোস্বামী ওনার দিকে চেয়ে হেসে পড়েছেন। তখন উনি মনে খুব কষ্ট পেয়ে অষ্টবক্র মুনি বলেন, আমার এই দেহটা দেখে প্রভু আপনিও নিন্দা করলেন, আপনিও অপমান সুযোগ অট্টহাসি হাসলেন,
উনি কষ্ট পেয়ে আবার হাঁটতে হাঁটতে নিজে আশ্রম চলে গেলেন। এরপর দিন থেকে এই রূপ সনাতনের কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর স্মরণ আসছে না। উনি যতই চেষ্টা করছেন তো ওই লীলা আর স্মরণ করতে পারছে না বাবা। তখন কি হলো, উনি সনাতন গোস্বামীকে যে বলছেন, দাদা আমি 2 দিন হলো আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পারছি না, আমার কি কোনো অপরাধ করেছি? আমি কি বৈষ্ণব চরণে কোনো অপরাধ করেছি? সনাতন গোস্বামী বললেন, এই রূপ গোস্বামী অবশ্যই তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। তা বলছে, আমি তো আশ্রম থেকে কখনো বাইরে যাইনি, আমি তো আশ্রম থেকে বাইরেই যাইনি, তাহলে আমার বৈষ্ণব নিন্দা হলো কি করে? তখন দেখেন বলছে, তুমি এই বৃন্দাবনে যত গোস্বামীরা আছে সবাইকে আহ্বান করে বা আগামীকাল সন্ধ্যায় সবাইকে প্রসাদ নিতে গ্রহণ করবার জন্য আহ্বান করো। সকল গোস্বামীরা ওখানে আসছেন, শুধু অষ্টবক্র উনি আসেন নাই। তখন বলছে কি, সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে, হে রূপ গোস্বামী সকল মহারাজ কি আসছেন? তো বলে, সবাই এসছেন কিন্তু একজন আসেন নাই। থেকে অষ্টবক্রমণি, ওখানে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি যাও তার গিরিয়ে ছুটে যাও, তার আশ্রম ছুটে যাও, যে খোঁজ নাও, এখানেই তোমার বৈষ্ণব নিন্দা হয়েছে। তখন ধীরে ধীরে রূপ গোস্বামী যখন অষ্টবক্রমণির আশ্রমে গেলেন, তখন অষ্টবক্রমণিকে বললেন, হে মুনিবর, সবাই আমার গিয়ে প্রসাদ নিতে গেছেন, আপনি কেন যাননি? আমি কি আপনার চরণে কোনো অপরাধ করেছি? তখন অষ্টবক্রমণি বলেছেন, আমি তো 2 দিন আগে সন্ধ্যায় আপনার গৃহে গেছিলাম, আপনি আমাকে দেখে এইরকম অষ্টভাবে হেসে পড়লেন, আমি মনে খুব ব্যথা পেয়েছি। আপনিও প্রভু হয়ে আমাকে এই বক্র দেহ থেকে আপনি আমাকেও ব্যঙ্গ করলেন, আমি খুব ব্যথা নিয়ে এসে আজও আমি খেতে পারছি না। তখন রূপ সনাতন বললেন, হে মুনিবর, সেই দিনকার ঘটনা শুনেন, আমি ধ্যান যোগে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলা দর্শন করছিলাম। কি লীলা কি সেটা বললেন, যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, আমাকে রাধা কৃষ্ণের উপরের ঢাল থেকে আমাকে একটা কৃষ্ণচূড়া ফুল পেড়ে দিতে হবে। রাধারানী কি বললেন কৃষ্ণকে, এই কৃষ্ণচূড়া ফুল গাছের উপর থেকে আমাকে একটি ফুল আমাকে পেড়ে দাও হে প্রভু। তখন ওখানে তো কোনো কিছু পারবার কোনো লাঠি বা কোনো কিছু ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, ঠিক আছে রাধারানী, তুমি এদিকে এসো, আমি তোমাকে 2 হাত থেকে উঁচু করে ধরি, তুমি ফুলটা পারবে। এবার রাধারানীকে উঁচু করে ধরার পরে যখন উপরে ঢালটা ধরেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নীলাচ্ছলে উনি 2 হাত সরিয়ে নিয়েছে। তখন রাধারানী কিন্তু দুলছে, ওই ডালে বসে দুলছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন দেখেন আর একটু করে রসিকতা করবার জন্য ওই রাধারানীর পা চরণ ধরে আর একটু দোল দিচ্ছেন। এই দৃশ্য দেখে রূপ সনাতন হাসিটাকে থামাতে পারেননি, উনি হেসে দিয়েছেন। ওই সময় কিন্তু অষ্টবক্রমণি উপস্থিত হয়েছিলেন, বলছেন, প্রভু এই ছিল ঘটনা। দেখেন বৈষ্ণব নিন্দা নিজের অজান্তে হয়। তাই আমি সকল চরণে আমি মিনতি রাখছি, আমরা কখনো বৈষ্ণব নিন্দা করবো না, সাধু নিন্দা করবো না। আজকে আপনার আমার সন্তানরা যখন তুলসীর মালা কণ্ঠে ধারণ করে স্কুল কলেজে পড়তে যায়, আমার একটি মাকে দেখলাম 10ম শ্রেণীতে পড়ে, গলায় তুলসীর মালা। কিছুদিন পরে দেখলাম যে তুলসীর মালাটা নাই। আমি বললাম, মা তোমার তুলসীর মালাটা কি ছিঁড়ে গেছে? বলছে, না বাবা, তুলসীর মালাটা ছিঁড়ে নাই, অন্য ধর্মের লোক এসে আমাদের ধর্মের লোকে আমাকে বেশি নিন্দা করে, এত বড় বৈষ্ণব হয়েছে, সাধু হয়েছে, তোর তো পড়াশুনো করা লাগবে না, তুই মন্দিরে গেলেই তো চলবে। এই কথা শুনে ওই তুলসীর কণ্ঠি হারটা খুলতে বাধ্য হয়েছে। দেখেন এই হলো আমাদের ধর্মে, এইরকম ভাবে আমরা নিন্দা করি। আপনারা আছে জানা, তুলসীর মালা যদি কারো গলে থাকে, তার প্রতিদিন বৃন্দাবন পাশে পুণ্য লাভ হয়। স্বয়ং রামের বাণ তাকে স্পর্শ করে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপালু হয়,
এবং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হয়। এবং আরও কী হয় জানেন, যে তুলসী মালা যদি গলে থাকে, তাহলে সহজ কথা বলি, একটা উপমাও দিই। অনেকগুলো কুকুর এসে যখন আপনার গৃহে এসে উৎপাত শুরু করে, আপনি একটা লাঠি নিয়ে যখন তাড়া শুরু করেন, যদি কোনো কুকুরের গলায় একটা বেল বাঁধা দেখেন, সব কুকুরকে মারলেও ওই কুকুরটাকে আপনি মারবেন না। কেন মারবেন না জানেন মা? আপনি জানেন এই কুকুরটার একজন মালিক আছে। তাই যে সকল ভক্তের গৃহে গলায় কণ্ঠে তুলসী মালা থাকে, তাই এই মালাটাও একটা বেলের মতো, অর্থাৎ মালিক আছে, আমাদের মালিক